তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই দেখুন, চাল দিয়ে ডাল দিয়ে একটা সুন্দর একটা রুটি বানাবো। তো তার জন্য এখানে দেখুন আতপ চাল আছে, খেসারির ডাল, মুসুর ডাল, আর আছে এখানে বিউলির ডাল আর মুগ ডাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার মিক্সচারের মধ্যে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সচার করে নিয়েছি। দেখুন, নিয়ে ভালো করে একটু জল দিয়ে পাতলা করে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি। ওপর থেকে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেবো। হ্যাঁ, কুচিয়ে রাখা পেঁয়াজও একদম জিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে নিয়ে ভালো করে মিক্সচার করে নেবো। তো দেখুন, নিয়ে এইবারে আমি তরকারিটা রেডি করে নিয়ে নেবো। যেহেতু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এইবার দেখুন একটু তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, একটু বেশি করেই পেঁয়াজটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইবার আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজতে ভাজতে আলুগুলো কষানো আমার হয়ে যাবে, আলুগুলো ভাজা হয়ে যাবে, আলুগুলো আর আলাদা করে ভাজতে লাগে না। তো দেখুন, এইবারে 3-4টে টমেটো কেটে দিয়েছি, একটু টক মতন হবে তাই টমেটো দিয়েছি। তো টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুটা টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে এবারে হলুদ গুঁড়ো, একে লঙ্কার গুঁড়ো, ঝাল অনুযায়ী আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখুন, কিছুক্ষণ পরে চলে এসেছি, এই যে তরকারিটা রেডি হয়ে গেছে। এইবার ওপর থেকে একটু কাসুরি মেথি আর দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, যেহেতু টমেটো দিয়ে আছে একটু স্বাদটা ব্যালেন্সের জন্য চিনিটা দিলে ভালো হয়। তো দেখুন, এইবারে তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেবো, নিয়ে এইবারে রুটিগুলোকে ভেজে ফেলবো। তো এই রুটিটা তো অসাধারণ খেতে লাগে জানেন, সবসময় তো আটার রুটি খাওয়া হয়, এইভাবে একবার বানিয়ে দেখবেন, টেস্টটা একদম অন্যরকম লাগে। তো এই যে ব্যাটারটাকে দেখুন কড়াইতে দিয়ে তেল দিয়ে দিয়েছি প্রথমে, দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিয়ে তারপরে ব্যাটারটাকে দিয়ে ভালো করে ঘুরিয়ে আমি রুটিগুলো রেডি করে নিয়েছি। তো দেখুন, এই যে আপনারা পারলে চাটনি কিংবা সসের সঙ্গে এই রুটিটাও খুব সুন্দর খেতে লাগে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।